আলুর বাজার দর ভালো না পাওয়ায় হতাশ কুড়িগ্রামের চাষিরা। তবে কৃষকের আলু বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত খবর জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, আলুর দর পতনে কি বলছেন চাষিরা, আর যেসব ব্যবসায়ী বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন জানাবেন। হ্যাঁ নাফিসা, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে আলুর একদম দরপতন হওয়াতে অনেকেই কিন্তু মাঠ থেকে আলুই তুলতেছিলেন না। এই রকম একটা পরিস্থিতিতে কিছু ব্যবসায়ী উদ্যোগ নিয়ে এখন বিদেশে আলু পাঠাচ্ছে, বিশেষ করে মালয়েশিয়া এবং নেপালে এই আলু যাচ্ছে। তো কৃষকরা আমাদেরকে বলছে যে মাঠে আলু 8 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না, যার ফলে মাঠেই আলু আছে। এই অবস্থায় যেহেতু বিদেশে যাচ্ছে, এই কারণে একসাথে আলুগুলো বিক্রি করতে পারছে, এইটাই তাদের কম লাভ হচ্ছে। বেশি লোকসানের চেয়ে তারা অল্প লোকসানের মাধ্যমে এই আলুটা বাইরে পাঠাচ্ছে। আর বিদেশে যারা আলু পাঠাচ্ছে তারাও কিন্তু খুব একটা মূল্য পাচ্ছে না। বিশেষ করে কুড়িগ্রাম থেকে যারা চিটাগাঙ্গে বিভিন্ন জায়গায় আলু পাঠাচ্ছে, সেখানে তারা 15 থেকে 16 টাকায় আলু বিক্রি করতেছে। সেখানে তাদের পরিবহন ব্যয় সহ আরও ব্যয় আছে। ফলে লাভবান কিন্তু যারা ইম্পোর্ট করতেছে তারাই কিন্তু লাভবান হচ্ছে, একদম কৃষক পর্যায়ের লোকসান হচ্ছে। মধ্যস্বত্বভোগী যারা বিক্রি করতেছে তারাও কিন্তু বেশি লাভবান হচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি নাফিসা স্টুডিওতে আপনার কাছে। সূর্য, আপনাকে ধন্যবাদ।